মির্জাফর একটা নাম আছে, বিশ্বাসঘাতক হলে তুই তো বেটা মির্জাফর। সমন্বয়ক নামটা হবে মানুষ যখন মানুষকে ফাঁকি ঝুঁকি করবে, বলবে বেটা তুই তো সমন্বয়কের মতো কাজ করতেছিস। আর সংস্কারটা হইব মানুষ যখন একটা কাজকে খুব দীর্ঘায়িত করবে, আই যাইছেন খাইলাইছেন। দর্শক সালাম, শুভেচ্ছা দিবেন আপনাদের জনপ্রিয় দেশ বিদেশে আপনাদের জনপ্রিয় দুটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ, এতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের সাথে আছেন সময়ের সাহসী সন্তান, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং হাওড় অঞ্চলের বীর পুরুষ বলা যায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। স্বাগত জানাচ্ছি জনাব ফজলুর রহমান আপনাকে আমাদের এই পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল। দেশ বিদেশে লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ যারা ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় থাকেন, অনেক বছর ধরে আমাদের সঙ্গে আছেন, তাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। দেখলাম যে ক্যান্টনমেন্টের আশেপাশে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, আইএসপি নিষিদ্ধ করেছে। কি হচ্ছে? একটা বন্দুক, এই বন্দুকটা কার কাছে আছে তার মাধ্যমে নির্ধারিত হবে বন্দুকটা কি কাজ করবে। বন্দুকটা যদি ডাকাইতের হাতে থাকে, তা রাতের বেলা দিনের বেলা ডাকাতি হবে, মানুষ মারবে। আর বন্দুকটা যদি গৃহস্থের হাতে, ভালো মানুষের হাতে থাকে, তাইলে বন্দুকটা দিয়ে নিজের জীবন রক্ষা করবে এবং মানুষকে বাঁচাবে। এই দেশে এখন বন্দুকটা যাদের হাতে, তাদেরকে আমার মনে হচ্ছে তারা বড় বেশি লোভী, তারা বড় বেশি ক্ষমতা লোভী, তারা এই দেশকে ভালোবাসে বলে আমার মনে হয় না, এবং তারা বিদেশি নাগরিক। কাজে দ্রুত একটা নির্বাচন না দিলে, দ্রুত একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিলে, দায়িত্ব না দিলে, পার্লামেন্ট ইলেকশন না হলে এই দেশ কোন দিকে যাবে আমার মুক্তিযুদ্ধের দেশ আমি জানি না। কিন্তু ইলেকশন অবশ্যই হওয়া উচিত এবং খুব দ্রুত, যত দ্রুত হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে একটা ইলেকশন করতে পারে, এখনো তাদের সামনে 8 মাস আছে ডিসেম্বর পর্যন্ত, দ্রুত এখন সেই দিয়ে ইলেকশন করা দরকার, আমি এটা মনে করি। কাজেই ইলেকশন না দিলে এই দেশে এইসব চলতে থাকবে। কারণ আপনারা যখন সরকার, যখন হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো, যখন ওই ছেলেদেরকে আন্না বলে তোমরা একটু মিছিল করো, তোমাদেরকে আমরা কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চার টিপ দিয়ে যা, ছেলেরা ফুর্তি করে ঠান্ডা পানি খাইয়া মিছিল করে রাত্রে ঘুমায়া ঘুমায়া, আর তাদের দাবি পূরণ হয়ে যায়। আর একদল লোক আইলে তাদের পিঠে দাবি নিয়ে আইলে পিঠের চামড়া উঠে যায়, জেলখানাতে যাইতে হয়। এই দেশের গন্ডগোল তো থাকবে না, কারণ এক দেশে 2 আইন তো চলতে পারে না। তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ, এটা তো হইতে পারে না। এক দেশে এক আইন চলতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ তারা যে সংস্কারের কথা বলে, এই বাংলাদেশের যে মন্ত্রণালয় গুলো আছে, এই মন্ত্রণালয় গুলায় কি সংস্কার হয়েছে এবং উপদেষ্টা পরিষদ এই যে আজকে 8-9 মাস হয়ে গেল, তাদের সাকসেসটা আসলে কি? সংস্কার এবং সমন্বয়, এই দুইটা কথা বাংলাদেশের মানুষের কাছে এক সময়, ওই যে মির্জাফর একটা নাম আছে, বিশ্বাসঘাতক হলে তুই তো বেটা মির্জাফর। সমন্বয়ক নামটা হবে মানুষ যখন মানুষকে ফাঁকি ঝুঁকি করবে, বলবে বেটা তুই তো সমন্বয়কের মতো কাজ করতেছিস। আর সংস্কারটা হইব মানুষ যখন একটা কাজকে খুব দীর্ঘায়িত করবে, আই যাইছেন খাইলাইছেন, পরশু আইছেন, 10টা টাকা দিব, পরে 3 মাস পরে দেখা গেল ও বাড়ির থেকে চলে গেছে। কই গেছে? শ্বশুর বাড়িতে। আইব জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে। জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে যখন তাকে ধরলেন, সে বলবো ভাই সাহেব কালকে সকালে উঠে আপনাকে টাকা দিব। হ্যাঁ, পাটপারি কথা আর কি। পরে দেখা গেল ভোরের আগেই সে বাড়ির থেকে বাইরে হয়ে চলে গেছে। এই যে মানুষকে পাটপারি করা, এইটা সংস্কারের সাথে তুলনীয়। আর আমি এই সংস্কার মানি না। কেন মানি না? সংস্কার আমি মাথায় রাখি, কিন্তু সংস্কার যারা করতেছে তারা সব বিদেশি নাগরিক। ডক্টর আলী রিয়াজ, সে আজকে আমেরিকান নাগরিকত্ব ছাড়বে, কালকে তাকে আমি সেলিউট দিয়ে বলবো ভাই আপনি ভালোভাবে কাজ করেন। কিন্তু আমেরিকান নাগরিক আমার দেশের সংবিধান সংস্কার করবে, এটা জীবনে মানবো না। সবাই মানলে আমি মানবো না, জীবনে না। এটা আমি চাই না। আমার দেশ, আমার দেশ, আমার মা, আমার মা। আরেক মা কত সুন্দরী ঐশ্বরিয়া রায়, এটা আমার দেখার দরকার নাই।
আমার কথাটা কি বুঝতে পারছেন আপনি? কে ঐশ্বরিয়া রায় এটা আমার দেখার দরকার নাই। আমার মা, আমার কালো মা, হ্যাঁ, আমার কালো মা মানে মানে সাধারণ শাড়ি পরে, সেটি আমার মা। আমি সংস্কার করব। আমার দেশের যে সংস্কার বিশেষজ্ঞ আছে, আইন বিশেষজ্ঞ আছে, কনস্টিটিউশন পড়ার লোক আছে শত শত। আলী রিয়াজ তো ডক্টর কামাল হোসেনের কেরানি হতে পারবে না। যে কামাল হোসেন সংবিধানটা লেখছে, ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে এখনো পারবে না। তাদের কাছে আমার সংস্কার মানতে হবে।